সকলকে জানাই জয় জগৎ বন্ধুর, এবং সেই সঙ্গে সকলেই জানেন এখন চলছে প্রভু জগৎ বন্ধুর উৎসব। আর সেই জগৎ বন্ধুর উৎসবে আজ 56 ভোগ, আর সেই 56 ভোগ উপলক্ষে ভক্তদের সমাগম রীতিমতো আমার দুই দিকে অগণিত ভক্তের ভিড়। কোন ভক্ত কোথা থেকে এসছে তা কিন্তু বলার জো নেই, কারণ এই জগৎ বন্ধুর এই উৎসবকে মুখর ভাবে এখন এই মুর্শিদাবাদ বাসী থেকে শুরু করে আশেপাশের জেলার মানুষজন কিন্তু এসে থাকেন এই জগৎ বন্ধুর ধামে। 7 দিনের এই উৎসব আজ 56 ভোগে পদার্পণ। অগণিত ভক্তরা আজ থেকে আসি বিভিন্ন বয়স নির্বিশেষে সকল এই জগৎ বন্ধু ধামে আজকের দিনে আসতে চান, কারণ এই আজকের দিনে বিভিন্ন পদ সেই সঙ্গে যাকে বলা হয় 56 ভোগ তা এই প্রভু জগৎ বন্ধুর কাছে দেওয়া হয়। এবং সেই সঙ্গে সাধারণ মানুষও কিন্তু এই যে ভোগ 56 ভোগ, সেই ভোগের জন্য সাধারণ মানুষরা এসে থাকেন। আজ আমরাও এসেছি এবং সেই সঙ্গে এখন দেখানোর চেষ্টা করছি ভেতরে ঠিক সাধারণ মানুষের কতটা অগণিত সাধারণ মানুষ এবং সেই সঙ্গে ভক্তদের ভিড়। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন, ঠিক সেখানেই কিন্তু প্রভু জগৎ বন্ধু আসীন হয়ে রয়েছে। আর এখানে আমার চারিদিকে দেখতে পাচ্ছেন অগণিত ভক্তরা এবং সেই সঙ্গে অগণিত সাধারণ মানুষ এতে উপস্থিত হয়েছে। এবং সেই সঙ্গে ইতিমধ্যে যে 56 ভোগ তা ইতিমধ্যে প্রভু জগৎ বন্ধু যেখানে আসীন হয়ে রয়েছে সেখানে ইতিমধ্যে চাপানো হয়েছে এবং তারপর সেই ভোগ আস্তে আস্তে যাবে ভক্তদের কাছে। মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু সুন্দর কৃষ্ণগৌর মিলিত প্রেমে নিতাই গৌর একাধারে কণ্ঠতত্ত্ব একাধারে হরিরামের মূর্তি নাম জগৎ বন্ধু আবির্ভাব ভূমি। ওই যে দেখছেন মন্দির ওই পয়েন্টে, এটা ডাহাপাড়া গ্রামের নাম। ভগবানের জন্মস্থানকে ধাম বলা হয়, তাই ডাহাপাড়া ধাম রূপে, তারপর কৃষ্ণ রূপে, তারপর জগৎ বন্ধু রূপে, গৌর রূপে, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, এবার নাম জগৎ বন্ধু। তো তিনি আবির্ভাব হলেন 1278 সালে 56 প্রহর, মানে 7 দিন ধরে হরিনাম সংকীর্তন হন। তাই শেষ দিন সপ্তম দিন হিসাবে 56 প্রহর কীর্তন, তাই 56 ভোগ আমাদের এখানে দেওয়া হয়। আজকে হলো কমপক্ষে 56টা পদ। এই 56 পদের মধ্যে তো আপনারা দেখেছেন অনেক হয়ে গেছে, তাই 400 হয়ে গেছে। যেমনটা প্রভু জানালেন 56 ভোগের দিন প্রভু জগৎবন্ধুর সামনে 300 থেকে 400 পদ এভাবেই জগৎবন্ধু যেখানে আসীন রয়েছেন সেখানেই পরিবেশন করা হয়। আর এভাবেই যেমন ছবিটা দেখছেন, সেই সঙ্গে উৎসবের 7 দিনই থাকে ভক্তদের জন্য ভোগ গ্রহণের ব্যবস্থা। প্রায় প্রত্যেক দিন 12 থেকে 15 হাজার ভক্তরা এই অন্নভোগ গ্রহণ করেন এবং এই 56 ভোগের দিন এই ভক্তদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 15,000 থেকে প্রায় সেই ভক্ত বেড়ে গিয়ে 20 থেকে 25,000 ভক্তর সমাগম ঘটে এই 56 ভোগের দিন। এবার আমরা এলাম যেখানে এই ভোগ রান্না হয় সেখানে। দেখতে পাচ্ছেন তো কত বড় বড় কড়াইয়ে এই ভোগ রান্না হয়। আমরা যারা রান্না করছেন তাদের কাছ থেকে জানতে পারি এই এক একটি কড়াই যেগুলি দেখছেন প্রত্যেকটি কড়াইয়ে 3 থেকে 3 কুইন্টাল 20 কেজির চালের যে অন্ন তা কিন্তু একবারে হয়ে থাকে। অর্থাৎ বুঝতে পারছেন তো যে এখানে কতটা ভক্তদের তাহলে দিন দিন বছর বছর কিন্তু ভক্তদের সমাগম বাড়ছে, অর্থাৎ সংখ্যা কিন্তু বাড়ছে ভক্তদের। গত বছরের তুলনায় এই বছর ভক্তদের সমাগম নিয়ে কি বলবেন? অনেক বেশি। তাই আগমনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে আর বিশ্ব প্রেমে মাতোয়ারা হবে। সময় অপেক্ষা আছে। এখন আমরা ভগবানের তম হয় না, ভগবান যিনি পূর্ণ ভগবান তার তম হয় না। মহাপুরুষ সাধক বিশেষ ভক্ত বিশেষ জন তাদের তম হয়, কিন্তু ভগবানের তম হয় না। তাই আমাদের যেমন চৈতন্যাব্দ তেমনি হরিপুর শব্দ, হরি যেমনি থেকে আবির্ভাব হলেন হরিপুর শব্দ 154, তাই হরিপুর শব্দ 154। এখানে লেখা আছে শুভ জন্মোৎসব হরিপুর শব্দ 154।
একদমই পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমরা প্রভুর কাছ থেকে জানলাম এই প্রভু হরিপুরুষ জগৎবন্ধু সম্বন্ধে, এবং সেই সঙ্গে জানলাম তার আবির্ভাব সম্বন্ধে, এবং সেই সঙ্গে এই 7 দিনের আবির্ভাব উৎসব হওয়ার পর 56 প্রহর এই হরিনামের পর কিন্তু 56 ভোগ, এখন সেই ভোগ তো 450-500-তে পৌঁছয়। তবে এইভাবেই পরিসমাপ্তি ঘটছে কিন্তু এই জগৎবন্ধুর আবির্ভাব দিবসের।